হে কি, তার মানে ও আমাকে ধোকা দিচ্ছে? ফোন নিশ্চয়ই গোসল করতে গিয়েছে। যাই, আমি লুকিয়ে পড়ি। আজকে ওকে আমি হাতে হাতে ধরব। আমার অগোচরে ও আমাকে দিনের পর দিন এইভাবে ধোকা দিয়ে যাচ্ছে। ও হালকা হয়ে যে কি শান্তি। আরে আমার হিটলার বউ এই সময় ফোন দিল। হ্যাঁ বেবি বলো। হ্যালো, তুমি কোথায়? আমি তো অনেকক্ষণ ধরে দরজার বাইরে দাঁড়িয়ে আছি। দরজাতে নক করছি, তুমি মনে হয় শুনতে পারছো না। দরজাটা খুলে দাও। কি বলছো? দরজার সামনে দাঁড়িয়ে আছো মানে? তুমি না 2-1 দিন পরে আসার কথা তোমার? হ্যাঁ, আবার 2 দিন পরে আসার কথা ছিল, কিন্তু আমার মনে হলো যে 2 দিন আগে যেয়ে তোমার সাথে একটু বেশি টাইম স্পেন্ড করতে পারবো আর তোমাকে সারপ্রাইজ দিতে পারবো। কেন তুমি সারপ্রাইজ হওনি? এখন দরজাটা খোলো। আচ্ছা একটু দাঁড়াও, আমি মাত্র ওয়াশরুম থেকে বের হয়েছি তো, একটু জামা কাপড় পরতে দাও, আমি আসতেছি 2 মিনিট জাস্ট। হ্যাঁ কেস তো খেয়ে গেলাম, ওয়াইফ সামনে, এখন কি করি? এই মাটাকে আগে সরাইতে হবে। এই উঠো রে বাবা, আমার বউ চলে আসছে, উঠো। কি, তোমার ওয়াইফের না 2 দিন পর আসার কথা? আরে আমি কি করে জানি ও যে চলে আসবে? আর আমি যদি জানতাম হচ্ছে এত তাড়াতাড়ি চলে আসবে তাহলে কি তোমাকে ডাকতাম নাকি? আচ্ছা যাই হোক, এখন তুমি লুকাও। আরে কই যাবো আমি? আরে ওয়াশরুম লুকাও। ওয়াশরুমে কি করে? আরে বাবা ওয়াশরুমে না লুকালে পরে আমার বউ আমার অবস্থা খারাপ করবে। প্লিজ লুকাও। আরে ছাড়ো। বাবা আসো রে মা, ঢুকো তাহলে ঢুকো কথা বলে না, ঢুকো। আওয়াজ কিন্তু একদম করবে না, পরে কিন্তু কেস খেয়ে যাবো। হ্যাঁ আল্লাহ, তুমি চলে এসেছো? বাহ, তোমার তো 2-1 দিন পরে আসার কথা ছিল না? অনেক ভালো একটা সারপ্রাইজ দিয়েছো। মানে আরে কোথায় যাচ্ছো? ওয়াশরুমে যাচ্ছি। আরে তুমি তো মাত্রই বাসায় আসলে, এতদিন কি করলে এগুলো আলাপ আলোচনা করি। বাবার বাসায় কি মজা করলে, কি করলে, এসব কিছু একটু কথা বলি, চলো না বসি। আগে ফ্রেশ হই, তারপর কথা বলবো। আরে তুমি অন্য একটা ওয়াশরুমে যাও। কেন? আমার বাসায় আমার বেডরুমের ওয়াশরুমে না যে আমার কেন অন্য ওয়াশরুমে যেতে হবে? না আসলে হয়েছে কি, তুমি যাওয়ার পর থেকে আমি একদিনও ওয়াশরুমটা ক্লিন করিনি। মানে ওয়াশরুমটা এখন খুব দুর্গন্ধ, তুমি 1 মিনিটও বুঝতে পারবে না। এর জন্য বলছিলাম তুমি এই অন্য একটা ওয়াশরুম ইউজ করো। ও আচ্ছা, ওয়াশরুমে দুর্গন্ধ তাই না? আর তুমি যে এই দুর্গন্ধ পুরো বাসায় ছড়িয়ে রেখেছো, তার কি হবে? হ্যাঁ সারা বাসায় দুর্গন্ধ মানে তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। কি বলতে চাচ্ছি কিছুই বুঝতে পারছো না? আমার অবর্তমানে আমার বেডরুমে তুমি আরেকটা মেয়ে পর্যন্ত ঢুকিয়ে ফেলেছো। তোমার লজ্জা করে না? তুমি দিনের পর দিন আমার বিশ্বাস ভেঙেই চলেছো, আর আমি তোমাকে অন্ধার মতো বিশ্বাস করেই গিয়েছি। শোনো, এগুলো না আমার সাথে চলবে না। তুমি যা করেছো অনেক করেছো, এখন সত্যি সত্যি সবকিছু স্বীকার করো। আর তুমি কি ওয়াশরুম থেকে বের হবে নাকি আমি তোমাকে চুল ধরে তারপর টেনে বের করবো? এসব কি হাসান? এই মেয়েকে? ওকে তো আমি চিনি না। ও আচ্ছা, তুমি জানো না ওকে? এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি তুমি মিথ্যা কথা বলেই যাচ্ছ। তাই আমাদের ফিউচারের কথা ভেবে আমি তোমার প্রতি লয়াল থেকে দিনের পর দিন খেটে গিয়েছি, দিনের পর দিন বাইরে কাজ করে গিয়েছি, মাসে 2-1 বার এসে তোমার সাথে শুধুমাত্র দেখা করে গিয়েছি। আমি নিশ্চিন্তে ছিলাম, আমি ভেবেছিলাম আমার পার্টনার তো আমার সাথে অনেস্ট আছে, আমার পার্টনার তো আমার সাথে লয়াল আছে। আমি গিয়ে কষ্ট করি, এক সময় না এক সময় যে আমার এই কষ্টের ফল আমি পাবো। আমার কষ্টের রেজাল্ট। আরে ব্যাপারটা হচ্ছে কি, ও এই মেয়েটাকে তো আমি আশ্রয় দিয়েছিলাম। আসলে মেয়েটা আমার কাছে এসে বলে ওকে নাকি গুন্ডারা তাড়া করেছে, এর জন্য আমি ওকে আশ্রয় দিয়েছি। আর তুমি তো জানোই আমি কোনো মেয়ের কষ্ট সহ্য করতে পারি না, এর জন্য আর ওনাকে মানা করতে পারিনি, ওর সময় আশ্রয় দিয়েছি। একদম চুপ। আর কত মিথ্যা কথা বলবে তুমি? সবকিছু এখন সবার সামনে চলে এসেছে। আরে জলজন্ত প্রমাণ তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। তুমি আর কত মিথ্যা কথা বলবে আমার সাথে? আমি না তোমার মিথ্যা নিতে পারছি না, আর আমি যা তোমার মিথ্যা নিবও না। যা হয়েছে অনেক হয়েছে, প্লিজ তুমি এবার থামো। আচ্ছা তুমি প্লিজ একটু শান্ত হও, আমি তোমাকে প্রমিস করছি এরকম বলার কখনো হবে না। চলো না একটু বসে কথা বলি। বসে কথা? তোমার সাথে কখনোই না। তোমার সাথে আমার পক্ষে থাকা সম্ভব না। এরকম একটা ডিসঅনেস্ট ডিসলয়াল মানুষের সাথে আমার পক্ষে থাকা পসিবল না। তোমার সাথে বসে কথা না, তোমার সাথে দাঁড়িয়ে কথা হবে, তাও আবার তোমার আমার 2 ফ্যামিলির সামনে।
কিংবা কোর্টে। ততক্ষণ পর্যন্ত তুমি তোমার এই গার্লফ্রেন্ড নিয়ে ভালো থাকো। বেস্ট অফ লাক।